ডায়েরিতে নাম লিখে যাব, তাদের সুষ্ঠু বিচার যেন খালি এই বাংলাদেশের মানুষ না, পুরো বিশ্বের মানুষের কাছে অনুরোধ। একের পর এক আমার কমপ্লেন বের করতেছে, আমার প্রোডাক্টে কোনো ভেজাল নাই, ভেজাল কোনো জিনিস নাই, একের পর এক টর্চার হচ্ছে। এগুলো আমার এক ধরনের মানসিক টর্চার। আমি 3 দিন যাবৎ খাবার খাই না, 3-4 দিন হয়ে গেছে আমি কোনো খাবার খাই না। আমার ঘরের মানুষ, আমি ডায়াবেটিসের রোগী, আমি এখন পর্যন্ত ইঞ্জেকশন কোনো কিছু 3 দিন হলো নিতেছি না, আমি পাগলের মতো বনবাসে করতেছি। আমি বলবো আমরা যদি মারা যাই তাহলে আমরা ডায়েরিতে নাম লিখে যাবো কয়েকজনের। শুধু এই বাংলাদেশের মানুষ না, পুরো বিশ্বের মানুষ। আমি শুধু বাংলাদেশের সরকারের কাছে না, আমি বাংলাদেশের বাইরের বিশ্বের সরকারদের কাছে দাবি জানাই, আমাকে বর্তমানে টর্চার করা হচ্ছে। আমি 2টার দিকে আমার ওই আগের বাসা থেকে ফোন দিচ্ছে যে আপনার এখানে তো লোকজন আসতেছে, পুলিশ আসতেছে। তো আমি পুলিশের প্রতি শ্রদ্ধা আর সম্মান রেখে বলতেছি, আমার পরিবারটাকে বাঁচান। আমার পরিবারটা নিঃস্ব করে দেওয়ার জন্য তারা প্রতিযোগিতায় নেমেছে। আমার পরিবারকে বাঁচান, আমি বাঁচতে চাই। শুধু তারা এমনভাবে কাজ করতেছে, বাচ্চার কথা এখন পাল্লার, আমি পাল্লার নষ্ট করে দিয়েছি, পাল্লার সব ভেঙে চুরে সব শেষ করে দিয়েছি আমার পাল্লার। আমি এক রাতের ভিতরে আবার কিরিমের কথা আমি সব তথ্যগুলো সব সঠিক দিচ্ছি। আমার এইখানে যে আমি লাইসেন্স নিয়ে আমি ছোট্ট একটা পার্লার চালাইতাম, আমার ছেলে মেয়ে খাই আমার জীবন যাপন করতাম। তো আমার পেটে যারা লাত্তি দিয়েছে, আমি ওই আল্লাহর কাছে বিচার দেই, আল্লাহ তুমি বিচার করো। আর এই দেশবাসী শুধু বাংলাদেশের মানুষ না, পুরো বিশ্বের মানুষকে আমি বলবো যে দেখেন আমার সাথে কি হচ্ছে এগুলো। আমার পাশে একজন উকিল দাঁড়ান, আমাকে একটু মায়া করেন, আমার ফ্যামিলিটার দিকে একটু তাকান। আমি আমার বাচ্চাদেরকে কি শাস্তি দিতে পারি? আপনারা কি বোঝেন না? আপনাকে মাথায় কি ফেরেন নাই? কেন আপনারা বুঝেন না? কি কারণে বুঝেন না? আমার বাচ্চাদের জন্য কত কষ্ট আমি করি, রাতের পর রাত কাজ করি, রাতের পর রাত। আমি নানান রোগে আক্রান্ত। আমার এই অল বডিটা চেক করলে 100 কোটি টাকার রোগী পারবো। নানান রোগে আক্রান্ত, তাও বড় বড় রোগে আমি আক্রান্ত। শুধু আমার শরীরে ক্যান্সারটা ঢুকে নাই, তাছাড়া সব রোগ আমার শরীরে আছে। আমি নানান রোগে আক্রান্ত। তো আমার এইভাবে কেন অত্যাচার করা হচ্ছে? আপনি কান্না করবেন, আসলে যে তারা যে অভিযোগটা তুলেছে আপনার আর আমার আশ্বাস দেয় নাই যে আপনি যান, ভালো মতো থাকেন, আপনার ছেলে মেয়েকে নিয়ে ভালো থাকেন। তারা আমার এই ধরনের আশ্বাস দেয় নাই। আমার একবার বলেছে যে আমাকে একবার এটা বলছে যে আপনার নামে মামলা করবো, প্রথম একটা এটা বলছে। তারপর আরেকবার বলছে আমি ক্ষমা করলো। আমি বলছি যে ম্যাডাম আমরা ক্ষমা করে দেন, এইভাবে বলছি। কিন্তু তারা মনে করেন ইয়া করেন নাই যে তাদের সঙ্গে কোনো সমঝোতায় আসছেন কিনা আপনি, বা কথা বলার চেষ্টা করেছেন কিনা? কথা কইছি আজকে, কিন্তু যারা সামনাসামনি বলছে যে মামলা করে দিবে, কিন্তু মামলা তারপর লিখিত একটা নিছে, আমি সই দিয়ে দিছি, আমার দিয়ে আবার পড়াইছেও, আমি পড়ছিও। কিন্তু তারপর বলছে আমি ক্ষমা করলে কি জনগণ ক্ষমা করবে না। আচ্ছা, আপনার বড় সন্তান আমরা জানি মাদ্রাসায় লেখাপড়া করছে, তাকে কি প্রেজেন্ট করা যাবে? তার থেকে আমরা 2টা কথা শুনতে পারবো? আমার বাচ্চা তো সবসময় বলতিছে, ভিডিওতে ঢুকে সবসময় বলতিছে, কোনো একটা বারে কিন্তু আমার বাচ্চা আমার হাজবেন্ড বলতে বলতে তারা মুখের ফেনা উঠায় ফেলছে। আমরা কার কাছে যাব? আমরা কোনো উকিল ব্যারিস্টার কি কয় এতেই বুঝি না। এখন আমারে এত মানুষের সামনে কিভাবে আমারে
বারবার প্রেজেন্ট করাইতেছে। কেন এগুলো? এখন আমি পার্লার পুরলার চাইরা সব চাইরা আমি চলে গেছি, তারপরে দিয়ে আমার এরকমের টর্চার হইতেছে। এগুলো কি আদৌ কি আমি কি ভুল গিলা করছি কিনা? আমার কোথায় যাইতে হবে বলেন আপনারা? পিবিআই তদন্ত করুক, পুলিশ তদন্ত করুক। আমার পুলিশের উপরে অনেক বিশ্বাস আছে যে ওনারা এই কাজগুলো করবে। আমার বলেন কোথায় যাইতে হবে? আমি তো জানি না। আমি যদি জানতাম এর আগে এই ধরনের প্রবলেম বা কোনো কিছু আমি ফেস করি নাই।